সকলকে। তো অনেকেই একটা বিষয় প্রশ্ন করেন যে শরীফ ভাই, আমরা 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ যেটা আছে, পাসওয়ার্ড যেটা 12টা পাসওয়ার্ড ওয়েব3 ওয়ালেট খোলার পরে টোকেন পকেটে আমাকে যেটা দেওয়া হয়, বিশেষ করে আমরা যারা ওজনে কাজ করি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে 12টা সেই সিক্রেট রিকভারি ফ্রেজটা দেখবো আর কি। তো এটা কিভাবে দেখবেন, এটা আসলে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার মোবাইলটা চোরে নিয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, বা যে কোনো একটা সমস্যা অলমোস্ট হতে পারে, এবং হয়তো বা আপনি টোকেন পকেটটাকে ভুলে ডিলিট করে দিতে পারেন। তাহলে এই যে আপনি ইনভেস্ট করলেন এবং এই ওয়ালেটের কোনো প্রকার আপনার দায়িত্ব নাই বললেই চলে। এই ওয়ালেটটা আপনার না, আপনি বলতে পারবেন না এই ওয়ালেট আপনার, এবং আপনি যে ইনভেস্টটুকু করছেন সেটা থেকে অলমোস্ট এই জায়গা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি 12টা সিক্রেট রিকভারি পার্ট জানেন না, আপনি এর অ্যাকাউন্টটাকে কখনো লগ ইন করতে পারবেন না, অ্যাকাউন্টটাকে কখনো ব্যবহারও করতে পারবেন না। তো সেটা কিভাবে দেখবেন? জাস্ট সেটা দেখার জন্য দেখবেন এই ধরনের ডিটেলস নামক একটা অপশন আছে, আমি দেখাই। এই যে ডিটেলস, এই ডিটেলসের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। এই জায়গাতে একটা লোগো আছে, আমি যদি আরও ভালোভাবে একদম গোল মার্ক করে দেখাই, এই জায়গাতে ছোট একটা লোগো আছে যেটা একটু ঝাপসা ধরনের আর কি। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম। এই ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে মূলত টোকেন পকেটের সকল সিকিউরিটি সিস্টেম এবং সকল ধরনের সেটিং সিস্টেম আছে। তো এই জায়গাতে একটা অপশন আছে, সেটা হলো আপনার এক্সপোর্ট সিকিউরিটি রিকভারি, এক্সপোর্ট রিকভারি পার্টস আর কি। আপনার এই যে সিক্রেট রিকভারি পার্টসটা আছে, আপনার সিক্রেট রিকভারির জন্য আপনার এই জায়গা থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখন মনে রাখেন একটা বিষয়, ধরেন আপনি যে এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন, এই পাসওয়ার্ডটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড না, আবার কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে 12টা সিক্রেট রিকভারি পার্টস না থাকে, তাহলে কিন্তু আপনি যদি এইটা ভুলে যান, এই 8 সংখ্যাও যদি ভুলে যান, তাহলে এই ওয়ালেটেরও মালিক আপনি না। এর মানে এই 8টা পাসওয়ার্ড আপনার গুরুত্বপূর্ণ। 12টা সিক্রেট রিকভারি পার্টস যদি আপনার কাছে থাকে, এই পাসওয়ার্ডের কোনো মূল্য নেই। কারণ আপনি যে কোনো জায়গাতে 12টা সিক্রেট রিকভারি পার্টস পেস্ট কইরা আপনার ইনপুট ওয়ালেটে গিয়ে এইভাবে আবার 8টা সংখ্যার পাসওয়ার্ড আপনি দিয়ে নিতে পারবেন। এর মানে গুরুত্বপূর্ণ হলো 12টা সিক্রেট রিকভারি পার্টস, ওটা আপনাকে সুন্দর করে কোনো মোবাইলের কোনো অপশনে না রাইখা একদম খাতাতে এন্ট্রি করে রাখতে হবে, গুরুত্বপূর্ণ ডায়েরিতে এন্ট্রি করে রাখতে হবে, বা যে জায়গাতে এন্ট্রি করে রাখেন সেটাকে সুন্দর করে সেই পৃষ্ঠাটা চিরা আপনার ভালো একটা স্থানে রাখতে হবে। আমার কথাটার গুরুত্ব হয়তো আপনারা দিবেন না, কিন্তু গুরুত্ব দিবেন কখন? যখন একটা সমস্যা করবে, কারণ এই ধরনের সমস্যা অনেকেই পড়ছে এবং অনেকেই উদাহরণ করে। তো এখন যদি সিক্রেট রিকভারি পাসটা এখন দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য আপনার পাসওয়ার্ডটা টুকটুক করে সুন্দর করে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা যদি ভুলে যান, তাহলে কিন্তু এই সিক্রেট রিকভারি পাসটাও আর দেখতে পারবেন না। তো পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন আসবে, আবার 3টা খালি ঘরের উপর টিকমার্ক করে দেবেন, নেক্সট স্টপের উপর ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড আছে, আমি যদি একটু ওপেন করে খুলে দেখাই, এইটাই হলো পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা আছে, জাস্ট এই পাসওয়ার্ডটা আপনারা কি করবেন, এই পাসওয়ার্ডটাই আপনারা সুন্দর করে লিখে রাখবেন, এবং ভুল যেন না হয়। যেমন প্রথম সিরিয়াল 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 5, এই সিস্টেমে লিখে রাখতে হবে। আবার এই নিচে নিচে এভাবে এভাবে লিখবেন না, একদম সোজা 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 এইভাবে 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 লিখে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনারা যদি যেই 8টা সংখ্যা আছে সেটা চেঞ্জ করার জন্য 2টা অপশন আছে। একটা হলো যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি পুরনো পাসওয়ার্ডটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিবেন, তারপরে আছে যে সিক্রেট রিকভারি পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন। এছাড়া কিন্তু এই পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন নাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।